হঠাৎ কেন উন্নত অস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া? এর মাধ্যমে কি ইঙ্গিত দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? নতুন কোনো যুদ্ধের আভাস নয় তো এটি? রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন তাদের প্রতিরক্ষা বহরে যোগ হয়েছে নতুন একটি শক্তিশালী অস্ত্র। কিন্তু কোন অস্ত্রের কথা বলছে রাশিয়া? বিশ্বের অন্যতম শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে প্রতিদিনই নতুন নতুন কৌশল অনুসরণ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন পরিস্থিতিতে নতুন অস্ত্রের সফল পরীক্ষা চালালো মস্কো। শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিমিষেই ধ্বংস করতে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে উন্নত অস্ত্র তৈরি করেছে রাশিয়া, এমনটি জানান মেদভেদেভ, যা রাশিয়ার সামরিক বাহিনীকে পূর্বের চেয়েও শক্তিশালী করবে। তবে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। 19 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান নতুন হাইপারসনিক মিসাইল তৈরির পথে তার দেশ। এ প্রসঙ্গে তিনি বলেন, কিনঝাল ও অ্যাভানগার্ডের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছি। আমরা অন্যান্য অস্ত্রেরও সফল পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছি। কাজ চলছে এবং ফলাফল আসবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম স্পুটনিক। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। রাশিয়ার পারমাণবিক শক্তি প্রসঙ্গে পুতিন বলেন, আমরা আমাদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার উপর আত্মবিশ্বাসী। যুক্তরাষ্ট্রের চেয়েও আমাদের কৌশলগত অস্ত্র বেশি রয়েছে। ইউক্রেন যুদ্ধকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে সম্পর্কের অবনতি হয়েছে রাশিয়ার। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথেও বেশ কয়েক দফায় বিবাদে জড়িয়েছে পুতিনের সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ন্যাটোর বার্ষিক বাজেট বৃদ্ধি রাশিয়ার বিরুদ্ধে আসন্ন যুদ্ধের প্রস্তুতিরই অংশ। কারণ পুতিন ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা দিন দিন বৃদ্ধি করছেন, যার ফলে বিশ্বব্যাপী সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।